আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ রমজানের 15তম দিন। অর্ধেক রমজান চলে গেছে। একটু চিন্তা করুন, আমরা কি বদলাতে পেরেছি? আমাদের গুনাহ কি কমেছে? আমাদের হৃদয় কি নরম হয়েছে? রমজানের মাঝামাঝি এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। এটা মাগফিরাতের সময়। আজ একটি সহজ কিন্তু শক্তিশালী আমল শিখাবো। দোয়াটি কি? আস্তাগফিরুল্লাহুল আযীম ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি মহান আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার দিকেই ফিরে আসি। ছোট দোয়া কিন্তু অর্থ গভীর। কেন এই দোয়া গুরুত্বপূর্ণ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিনে বহুবার ইস্তেগফার করতেন। কোরআনে নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি তোমাদের আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন, ধন সম্পদ ও সন্তান দ্বারা সাহায্য করবেন। অর্থাৎ গুনাহ মাফ, রিজিকের বরকত, দুশ্চিন্তা দূর, হৃদয়ের শান্তি, সব কিছুর সাথে ইস্তেগফারের সম্পর্ক আছে। আজ 15ই রমজান কি করবেন? আজ অন্তত 3বার মন থেকে পড়ুন, তারপর নিজের ভাষায় বলুন, হে আল্লাহ, আমার গুনাহ মাফ করুন, আমার রিজিকে বরকত দিন, আমার মনের আশা পূরণ করুন। 3বার বলা কোনো জাদু সংখ্যা না, কিন্তু শুরু করার জন্য ছোট লক্ষ্য। পারলে 100 বার পড়ুন। গুরুত্বপূর্ণ সতর্কতা, আমরা এমন কথা বলবো না 3বার পড়লেই নিশ্চিত কবিরা গুনাহ মাফ। কবিরা গুনার জন্য তওবা, অনুতাপ, গুনাহ ছেড়ে দেওয়া জরুরি। কিন্তু আল্লাহ অসীম দয়ালু, তিনি বান্দার কান্না ফিরান না। 15ই রমজানের বিশেষ অনুভূতি। অর্ধেক রমজান চলে গেছে, আর মাত্র অর্ধেক বাকি। যদি প্রথম 14 দিন ভালো না যায়, আজ থেকে শুরু করুন। আজ রাতই 2 রাকাত নফল পড়ুন, তারপর ইস্তেগফার করুন। শেষ কথা, প্রিয় ভাই ও বোনেরা, রমজান দ্রুত শেষ হয়ে যাচ্ছে। আমরা জানি না আরেকটি রমজান পাবো কিনা। আজ 15ই রমজান, আজ থেকে বদলে যান। বেশি বেশি পড়ুন আস্তাগফিরুল্লাহ। হয়তো এই একটি দোয়াই আপনার ভাগ্য বদলে দিতে পারে। আল্লাহ আমাদের গুনাহ মাফ করুন, রিজিকে বরকত দিন, আমাদের আশা পূরণ করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।